আমাদের এই 10 দিবস, যেই 10টি দিবসের ব্যাপারে আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কসম করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল ফজরের শুরুতে বলেছেন ওয়াল ফজর। যে আয়াত দুটি আমি তেলাওয়াত করেছি, ওয়াল ফজর, ফজরের শপথ। এখানে ফজর বলতে কি বোঝানো হয়েছে? মুফাসসিরিনে জাম বিভিন্ন তাফসীর করেছেন। কেউ কেউ বলেছেন প্রতিদিন রাত গত হয়ে যাওয়ার পরে যেই ফজর উদ্ভাসিত হয়, আল্লাহ প্রত্যেক ফজরের শপথ করেছেন। আল্লাহ যদি কোনো কিছুর শপথ করে তাহলে বুঝতে হবে যার শপথ আল্লাহ করেছেন এটা অত্যন্ত মহিমান্বিত। ওয়াল ফজর দ্বারা আরেকটু উদ্দেশ্য হচ্ছে ফজরের নামাজ। ফজরের নামাজের শপথ আল্লাহ করেছেন, যেই ফজরের নামাজের মধ্যে ফেরেশতারা উপস্থিত থাকে এবং রাতের ডিউটি সম্পন্ন করে তারা আল্লাহ তাআলার কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন, তোমরা আসার সময় আমার বান্দাদেরকে তোমরা কিভাবে পেয়েছো? তখন ফেরেশতারা বান্দাদের সেই অবস্থা আল্লাহর কাছে ব্যক্ত করে থাকে। সেই ফজরের মহিমান্বিত এই নামাজের গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফজরের নামাজের কসম খেয়েছেন, বলেছেন ওয়াল ফজর, ফজরের নামাজের কসম। যেই নামাজের মধ্যে আমরা অনেক সাধুরাও ঘুমাই, ফজরের নামাজের মধ্যে মসজিদ শূন্য থাকে, সেই ফজরের নামাজের কসম করেছেন স্বয়ং রব্বুল আলামিন। আরেকটা হচ্ছে ফজর বলতে কোন ফজর, আরেক তাফসীর ওয়াল ফজরি, ওয়াল ফজর দ্বারা মুহররমুল হারামের প্রথম দিবসকে, প্রথম ফজরকে কসম আল্লাহ করেছেন। অথবা এখানে ফজর বলতে কি বোঝানো হয়? ফজর বলতে আল্লাহ ওয়াল ফজর এর শপথ দ্বারা আল্লাহ ইয়াউমুন নাহারের ফজরের শপথ করেছেন। কুরবানির দিনের ফজরের ঘোষণা আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। এইভাবে ফজরের অনেক ব্যাখ্যা আছে। এরপরে ওয়ালায়ালিন আশর, 10টি রাতের কসম। এই 10টি রাত বলতে কোন রাত বোঝানো হয়েছে? যে জিলহজের প্রথম রজনী থেকে কুরবানের রাত পর্যন্ত যেই 10টা দিনের মধ্যে হাজিদের হজ সম্পন্ন হয়ে থাকে। 7 তারিখ থেকে 7 জিলহজ থেকে হুজ্জাজ ইজাম ইহরাম বেঁধে হজের উদ্দেশ্যে বের হয়ে যান। এরপরে সেখান থেকে মিনার মধ্যে চলে যান। মিনার মধ্যে অবস্থান করে শরীয়ী নিয়ম অনুসারে 9 তারিখ ফজর পড়ে তারা ধাবিত হয়ে যায় আরাফাতের দিকে। আরাফাতের উকুফ শেষ করে তারা আবার ফিরে আসে মুজদালিফার মধ্যে। মুজদালিফার মধ্যে রাত সম্পন্ন করে 10 তারিখের মধ্যে জমরায়ে আকাবার মধ্যে লজম মেরে সেখানের মধ্যে তারা পাথর নিক্ষেপ করে আবার চলে যায় মক্কাতুল মুকাররমার মধ্যে। মক্কাতুল মুকাররমার মধ্যে তারা তাওয়াফে সদর অর্থাৎ ফরজ তাওয়াফ শেষ করে হলক করে। এই সবগুলো একজন হাজী সম্পন্ন করে তারা এই 10 দিবসের মধ্যে, সেই জন্য ওই 10 দিবসের কসম আল্লাহ করেছেন ওয়ালায়ালিন আশর, এই 10টা রাতের কসম যেগুলো এখন চলমান আছে। অন্যান্য ব্যাখ্যা আছে, আমি সেই দিকে যাচ্ছি না। এই 10টা দিবসের মধ্যে নফল নামাজ, ফরজ আদায় করার পরে নফল নামাজ এবং নফল ইবাদত, নফল সোম, নফল রোজা, এগুলো যত বেশি রাখবেন এর মধ্যে ফজিলত বেশি। হাদিসে পাকে আছে এই 10 দিনের আমল আল্লাহর দরবারে এত প্রিয়, সবচাইতে বেশি প্রিয়। সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর ময়দানের মধ্যে, জিহাদের ময়দানে জিহাদ করার চাইতে কি উত্তম? তখন নবীজি বলেন, আল্লাহর রাহের মধ্যে জিহাদ করার চাইতেও এই 10 রাতের ইবাদতের ফজিলত বেশি। যে 10টি রাত এখন চলমান আছে,
এখন আমি তো হাজি নই, এই বছর আমরা কেউ হজ যেতে পারিনি, আমাদের দুই একজন মুসলিম হয়ে গিয়েছেন। আমাদের করণীয় কি? সেই করণীয়ের মধ্যে আমাদের যা পড়বে, প্রথমে আমাদের কুরবানির জন্য প্রস্তুতি এবং কুরবানির সিদ্ধান্ত গৃহীত, কে কে কুরবানি করবেন সেটা সিদ্ধান্ত নিতে হবে। অতএব সেটার উপরে আমি আলোচনা করব, কুরবানি কার উপরে ওয়াজিব। এরপরে আমরা একটা দিবস পাচ্ছি আগামী জুমার আগ পর্যন্ত, সেটা হচ্ছে ইয়াউমে আরাফা। ইয়াউমে আরাফার মধ্যে আমাদের করণীয় কি? এরপরে আরেকটা জিনিস আমাদের উপর ওয়াজিব, সেটা হলো তাকবীরে তাশরীক। এই তিনটি জিনিসের বিবরণ দিয়ে আমি আমার বক্তব্যের আজকে এটি টানবো। প্রথমে আমি যাব, আমরা যে কুরবানি করি উদহিয়া, এই কুরবানিটা কার উপরে ওয়াজিব, কখন ওয়াজিব হবে, একটু মনোযোগ দিয়ে সকলে শুনবেন। আরেকটা কথা মনে রাখবেন, কোন একজন ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব তখনই হবে যদি তার কাছে বৈধ পয়সা থাকে, বৈধ মাল থাকে। অবৈধ পন্থায় কোটি কোটি টাকা সম্পদের মালিক, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। ওই টাকা দিয়ে কুরবানি করলে কুরবানি আদায় হবে না। গত জুমের মধ্যে আমি সেটা বলে দিয়েছি। এখন অনেক ধরনের বাণিজ্য আছে। একটা এখন বাণিজ্য হচ্ছে মামলা বাণিজ্য, কেস মামলা বাণিজ্য, মানুষকে বিভিন্ন প্রকার ভয় ভীতি দেখিয়ে টাকা পয়সা বন্টন করে লক্ষ লক্ষ টাকার মালিক হচ্ছেন অনেকে। এটা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? সম্পূর্ণ হারাম। চাঁদাবাজি করে কোরবানি করলে কোরবানি হবে কিনা? হারাম। সুদের টাকা দিয়ে কোরবানি করলে কোরবানি হবে কিনা? কোরবানি করাই জায়েজ নেই, হারাম হবে। ওটা দিয়ে কোরবানি করার নিয়ত করাটাও গুনাহ হবে, কারণ এটা হারামের টাকা। সুদ, ঘুষ, চাঁদাবাজি, মানুষকে ঠকিয়ে টাকা পয়সা ইনকাম, এগুলো দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। তো কোনটা হবে? যদি এইগুলো টাকা না থেকে যদি হালাল টাকা যদি আপনার কাছে থাকে, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব। আল উদহিয়াতু ওয়াজিবাতুন। মনে রাখবেন, কোরবানি এটা ওয়াজিব। আমাদের সমাজের মধ্যে কিছু ইউটিউবের হুজুর আছে, ওরা অনেকে বলে যে দুই একজন মুসলিমেও, এদের সামনে কিন্তু আপনারা মনে করেন যে সামনে মনে হয় হাজার হাজার জনতা, না, একজনও নেই। কিন্তু এখানে 20-30টা মাইক থাকবে, ও বক্তব্য রাখবে রাতের বেলা, এটা ওকে ইয়া করা হয়, সামনে কিন্তু একজনও নেই। আপনারা মনে করেন যে সামনে, আবার তো বলেন যে এগুলোর এত মানুষের আওয়াজ, এগুলো করতে গেলে এগুলো বল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, যে মানুষের আওয়াজ আছে না, এই আওয়াজ ওয়াজের সাথে ফিটিং করে দেয়। এই সমস্ত জালিয়াতি করে এখন ওয়াজ চলতেছে। নাউজুবিল্লাহ বলবেন একটু। আমি মিথ্যা কথা বলে থাকলে এগুলো দেখে নেবেন। এগুলা কোনো গ্রান্টেড কোনো মুফতি বা কিছু বলে তা নয়। এরা বলে দিয়েছে কোরবানি না করলে কোনো সমস্যা নেই। আবার কেউ বলে কোরবানি এটা নফল, দিলে দাও, না দিলে নাই। আবার কেউ বলেছে 7 জনে মিলে কোরবানি করলে কোরবানি আদায় হবে না, ইত্যাদি। যে ফতোয়াগুলো দেখেন সব বুটবাট এবং একেবারে যেগুলো আলেম শ্রেণীর মধ্যে আসে না, মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য এগুলো বলে থাকে। কিন্তু আমি যে কিতাবটা বলছি এটা হানাফি মাযহাবের অন্যতম কিতাব, কুদুরি থেকে বলছি ইবারত, আল উদহিয়াতু ওয়াজিবাতুন। উদহিয়া এটা ওয়াজিব। শরীয়তে ওয়াজিব কখন সাব্যস্ত হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কাজ উনি যদি ধারাবাহিকভাবে করেন সেটা ওয়াজিব হয়ে যায়। মদিনাতুত তয়্যিবার মধ্যে আমার নবী তাশরীফ নেওয়ার পরে লাগাতার 10টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি আদায় করেছেন। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারাবাহিকতা যখন একটা আমলের উপরে পাওয়া গেছে, এটা উম্মতের জন্য ওয়াজিব হয়ে গেছে। এটা কুরবানি ওয়াজিব কার উপরে? আলা কুল্লি হুল্লিন মুসলিমিন মুকিমিন মুসিরিন ফি ইয়াউমিল আদহা। ওই ব্যক্তি যিনি মুসলমান, স্বাধীন ব্যক্তি, বালেগ ব্যক্তি, না বালেগের উপরে নয়, তার উপরে কুরবানি ওয়াজিব। অতএব কোন ব্যক্তি যদি মুসাফির হয়, উনি মুসাফির সফরের মধ্যে আছেন, তার উপরে কুরবানি ওয়াজিব নয়। এখান থেকে একটা মাসালা জানবেন যে আমাদের এখান থেকে যারা এবার হজে গেছে ওনাদের উপরে কোরবানি ওয়াজিব হবে কিনা? না, তো কোটিপতি, উনি তো লাখপতি, ওনার তো কোরবানির শেষ শক্তি আছে, ওনার উপরে কোরবানি ওয়াজিব হবে কি না? না, হাজিদের উপরে কোরবানি ওয়াজিব নয়।
হাজিদের উপরে কুরবানি ওয়াজিব নয়। উনি হজ করতে গিয়েছেন, ওনার পক্ষ থেকে এখানে কুরবানি যদি করে কুরবানি সেটা নফল হবে, কিন্তু তার উপরে কুরবানি ওয়াজিব নয়। এখন যারা হজ করতে যান সেখানে হজের কাফেলা বা যারা যান সেখানে হাজিদেরকে বলে দেন যে আপনি হজ করেছেন। হজ হলে কোন হজ? হজ 3 প্রকার, হজ্জে কেরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। আমাদের দেশের মানুষরা হজ করে হজ্জে তামাত্তু, অধিকাংশ হাজিরা হজ করে হজ্জে তামাত্তু। হজ্জে তামাত্তু আমি 2টা করছি, তামাত্তু করছি, ইফরাদও করছি, কেরান বাকি আছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আবার তৌফিক দেয় কেরানটা আমি করব। এটার বিধান আছে এক একটার। তামাত্তুটা আমাদের দেশে করে। তামাত্তু যারা করবে সেই সমস্ত হাজিদের জন্য দম এটা ওয়াজিব। একটা হলো দম, আর একটা হচ্ছে কোরবানি। মনে রাখবেন 2টা জিনিস। তো কাফেলা আলারা তাদের থেকে দমের জন্য একটা নেয়, কোরবানির নাম বলে একটা নেয়, মোট 2টা নেয়। কেউ যদি একটা এই কোরবানির দমটা হচ্ছে আপনার উপর ওয়াজিব, আর যদি কোরবানিটা করেন সেটা নফল। হ্যাঁ, কোন হাজি যদি বলে আমি আল্লাহর রাস্তার মধ্যে এত পুত পবিত্র জায়গার মধ্যে আমি একটা কোরবানি দিব, ওটা ওনার জন্য নফল হবে, দিতে পারবেন, অনেক সওয়াবের মালিক হবেন। হ্যাঁ, কিন্তু তার উপর কি ওয়াজিব? তার উপর ওয়াজিব নয়, যেহেতু উনি মুসাফির। হাজিদের উপরে কোরবানি ওয়াজিব নয়, এটা মনে রাখবেন, এটা আম মাসালা। কিন্তু ওনার উপর ওয়াজিব হচ্ছে দম। হজ্জে কেরান এবং হজ্জে তামাত্তু যদি করে তাহলে ওনার উপরে দম ওয়াজিব, কোরবানি ওয়াজিব নয়। কোরবানি দেওয়াটা হাজিদের জন্য নফল, হাজিদের জন্য নফল। এটা মাসালা যারা জানেন তারা একটা দেন। কেউ টাকা পয়সা আল্লাহ বেশি দিয়েছেন তারা সেখানে নফল করতে পারেন। এটা কার উপরে, কখন, কোন সময়ে, কতটুকু সম্পদ থাকতে হবে? ইয়াউমুল আদহার মধ্যে, আদহার সময়ের মধ্যে। কোরবানির সময় হচ্ছে 3 দিন, কোরবানির সময় 3 দিন, মনে রাখবেন। এই 3 দিন কি জিলহজের, এখানে ইংরেজি হিসাবে হবে না, সব আরবি হিসাব। জিলহজের 10, 11, 12, জিলহজের ফজর থেকে শুরু করে জিলহজ মাসের 12 তারিখের সূর্য অস্ত যাওয়া মাগরিবের আগ পর্যন্ত এই 3 দিন সময়ের মধ্যে কোন ব্যক্তি যদি মালিকে নেসাব হন, কোন ব্যক্তি যদি এই 3 দিনের মধ্যে 1 বছর থাকতে হবে যাকাতের মতো তা নয়, কোন ব্যক্তি যদি 3 দিনের মধ্যে মালিকে নেসাব হন তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব 3 দিনের মধ্যে। এখন মালিকে নেসাব কতটুকু? আমাদের দেশে মালিকে নেসাব হওয়ার জন্য শরীয়ত স্বর্ণ রূপকে রেখেছে, তাই আমরা যাব কোনটাতে? স্বর্ণের দিকে যাব না, স্বর্ণের অনেক দাম। কোরবানি ন্যূনতম কতটুকু হলে কোরবানি ওয়াজিব হবে? ন্যূনতমের মধ্যে যেতে হলে আমাদেরকে রৌপ্যের যেতে হবে। তো রৌপ্য আমাদের দেশের মধ্যে 22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, বিভিন্ন ক্যারেটের মধ্যে রৌপ্য বিক্রি হয়। তাই আমি যদি এখন রৌপ্য, সনাতন রৌপ্যগুলো যদি কিনতে যায় সেখানে 1700 টাকা প্লাস এখন ভরি আমি কিনতে গেলে। কিন্তু আমার কাছে রৌপ্য আছে, আমি এটা বিক্রি করব, তখন কত? তখন কিন্তু একই দাম নয়, তখন এটার বিক্রির দাম আমি যতটুকু জেনেছি 1200 টাকা। আপনার কাছে যে রূপা আছে আপনি কিনতে গেলে না 1700 টাকা, কিন্তু আপনি আপনার রূপাটা আপনি বিক্রি করবেন, তখন এটার দাম কত? তখন এটার দাম 1200 টাকা, তখন এটার দাম 1250 টাকা, 1300 টাকা হবে, এর বেশি না। ক্যারেট অনুসারে ওর এখানে খাত আছে, এই আছে, সেই আছে বলে 1200 টাকা দেয় কিনা এটা সন্দেহ আছে। তো সেই হিসাব মতে আমাকে যদি রৌপ্যের বড়ি হিসাবে 52.5 বড়ি, 52.5 তোলা রূপার দাম হয়ে যায় 1200 টাকা করে ধরলে সেটা হয়ে যায় 60,000 টাকা। অতএব এই 3 দিনের মধ্যে যার কাছে ল্যান্ড, লোন ইত্যাদি মানুষের ধার কর্জ সব পরিশোধ করার পরে, পারিবারিক সমস্ত কিছু আদায় করার পরে, বিল্ডিং এর গ্যাস বিল, ওয়াসার বিল, ইলেকট্রিসিটি বিল, তারপরে ট্যাক্স ইত্যাদি ইত্যাদি আদায় করার পরে যদি অবশিষ্ট থাকে 63,000 টাকা, এই 63,000 1200 পূরণ
52.5 তাহলে হয়তো 63,000 টাকা। এই 63,000 টাকা যদি আপনার কাছে ওই 3 দিন অতিরিক্ত হিসাবে থাকে, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব। আমরা এখন গরু কেনার জন্য সকলে চিন্তা ভাবনা করতেছি, কোন হাটে গেলে গরুর দাম কম হবে, কত দিয়ে কিনবে, এটা করতেছেন বাজেট। এই গরুর বাজেট করার আগে আগে বসে বসে চিন্তা করবেন যে আমার কাছে কে কে টাকা পায়, আমার কাছে কে কে টাকা পায়। আমি মরার পরে যেন কেউ বলতে না হয় আল্লাহর ওয়াস্তে তাকে মাফ করে দিয়ে দেবে। মনে রাখবেন, জানাজার সময়ের মধ্যে কেউ একজন মুরব্বী দাঁড়িয়ে আপনারা সে আর দিবে কোত্থেকে, আপনারা তাকে মাফ করে দিবেন। দেনে মাফ করনেওয়ালা যদি মাফ না করে কখনো মাফ হবে না, কখনো মাফ হবে না। কারণ এটা পরের হক, পরের হক। এটা আগে আদায় করতে হবে। সবগুলো কমপ্লিট করার পরে বৈধ টাকা যদি 63,000 টাকা যদি আপনার উপরে থাকে, মোটামুটি কথা, তাহলে আপনার উপরে কুরবানি ওয়াজিব হবে। একজনের পক্ষ থেকে একটা ছাগল, আর গরু হলে গরু, মহিষ, তারপরে এই ওট, এগুলোর পক্ষ থেকে একজন থেকে 7 নামে দিতে পারবেন, 7 নামে দিতে পারবেন। এই ব্যক্তিদের উপরে কুরবানি ওয়াজিব। এছাড়াও কুরবানির অনেকগুলো মাসআলা আছে, আমি এখন সেই দিকে যাচ্ছি না। যাদের প্রয়োজন হবে আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন ইনশাল্লাহ, বিভিন্ন মাসালা আছে এখানে। এখন আসেন ইয়াউমে আরাফা, এটা নিয়েও আরেক দ্বন্দ্ব। একটা হলো আমাদের দেশের চাঁদের হিসাবে ইয়াউমে আরাফা পড়বে আগামী জুমাবার। আমাদের দেশের চাঁদের হিসাবে ইয়াউমে আরাফা হচ্ছে আগামী জুমাবার। আর যেখানে ইয়াউমে আরাফা হবে সৌদি আরব, সেখানে চাঁদের হিসাব হবে একদিন আগে, অর্থাৎ আগামী বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার। এবং হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ বলছেন যেই ব্যক্তি ইয়াউমে আরাফার মধ্যে রোজা রাখবে, তো ইয়াউমে আরাফা এক একজন এক এক যুক্তি দিচ্ছে। চাঁদের হিসাবে বাংলাদেশে হয়ে যাচ্ছে জুমাবারে, কিন্তু বাস্তবতা দেখছি যে একদিন আগে তো সৌদিতে হয়ে গেছে। ইয়াউমে আরাফা তো আর 2 দিন হয় না। আর হাদিসে পাকে শব্দটা তারিখ আসে না, আসছে ইয়াউম। সেই কারণে এই বিতর্কের মধ্যে না গিয়ে আমার বুদ্ধি হলো যেগুলো এগুলো নফল আপনি বৃহস্পতিবারে একটা রাখবেন, জুমাবারে একটা রাখবেন, তাহলে আমার আর সন্দেহ থাকবে না, অবশ্যই ইয়াউমে আরাফার সন্দেহ। এটা মা বোনদেরকে বলে দিবেন যে অন্তত 3টা থাকুক, অনেকে 3টা রাখে, 3টা রাখুক কমপক্ষে, 7, 8, 9। আর 10 তারিখ তো ঈদের দিন রোজা রাখা হারাম। ঈদের দিন রোজা রাখাটা হারাম, আল্লাহর পক্ষ থেকে এটা দেওয়া। অতএব আপনারা 7, 8, 9 3টা রোজা রাখতে পারেন। কেউ যদি একেবারে রাখতেন 2টা রাখবেন, তাহলে আমাদের আর কোনো সন্দেহ নাই। ইয়াউমে আরাফার রোজার অনেক ফজিলত, 1 বছরের আগে বেঁচে জীবনের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই রোজাটা আপনারা ছাড়বেন না। আরেকটা জিনিস যেটা হলো, যারা আমরা বাজামাত নামাজ পড়ি না, এমন নামাজ পড়ি, ঘরে পড়ি, তাদের এই জিনিসের ক্ষেত্রে গাফিলতি বেশি হয়ে যায়। আরেকটা আমাদের উপর ওয়াজিব আছে, তাকবীরে তাশরীক। তাকবীরে তাশরীক, তাকবীরে তাশরীক কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 9 তারিখ থেকে 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে 13ই জিলহজ আসর নামাজ পর্যন্ত ফরজ নামাজের সালাম ফিরিয়ে, ফরজ নামাজের সালাম ফিরিয়ে এই তাকবীরে তাশরীক পড়াটা ওয়াজিব। কার উপরে? সমস্ত বালেক, নর নারী, কুরবানি দেখ বা না দেখ, সবার উপরে। মেয়েরা আস্তে আস্তে পড়বেন। মেয়েরা নামাজ পড়ে, মেয়েরা তো জামাতে আসবে না, মেয়েরা ঘরে। মেয়েরা ফরজ নামাজের সালাম ফিরিয়ে, ফরজের সালাম ফিরিয়ে ওনারা নিচু আওয়াজে ওনারা এই তাকবীরে তাশরীক পড়বেন। একবার পড়াটা ওয়াজিব, 3বার পড়া মুস্তাহাব। আমরা 3বার পড়ে থাকি।
এই ক্ষেত্রে যে সমস্ত ভাইরা জামাতে নামাজ পড়েন, জামাতের সওয়াব হয়ে গেল, একসাথে তাকবীরে তাশরিকে দেওয়াটাও আর ভুল হয় না, এটা যথার্থভাবে আদায় হয়ে যায়। 9 তারিখ 9 জিলহজ ফজর থেকে শুরু করে 13ই জিলহজ আসর পর্যন্ত বালেগ নর নারী সকলের উপরে এই তাকবীরে তাশরিক দেওয়াটা ওয়াজিব। শুধু কুরবানির গোশত না, এই তাকবীরে তাশরিকটাও এটা ওয়াজিব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে কুরবানি আদায় করার তৌফিক দান করুন। এবং আমাদের বাংলাদেশের বর্তমান যে অবস্থা, চারদিকে বিভিন্ন জেলার মধ্যে বন্যা হয়ে গেছে। গতকালকের বৃষ্টিতে অনেকখানে মহেশখালী, বিভিন্ন আনোয়ারা, কুমিল্লা, ফেনী বিভিন্ন জায়গার মধ্যে অনেক ভাইরা পানিবন্দী হয়ে গেছেন। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ গত বছরও এই বন্যা দিয়ে তুমি আমাদেরকে পরীক্ষা করেছো, আল্লাহ এবার অন্তত আমাদেরকে তুমি রেহাই দান করো। আল্লাহ বাংলাদেশের উপর রহমত দান করো, সকলের নামে আমিন। আমরা এটা কামনা করি, পরস্পরের জন্য আমরা কল্যাণ কামনা করব। একটি বিষয় আপনাদেরকে বলি, যেটা আপনারা গুঞ্জন করেন, আপনারা গুঞ্জন করতে এক্সপার্ট, গুঞ্জন কেন করেন? আমাকে জিজ্ঞেস করবেন। কোনো কিছু যদি আপনাদের সন্দেহ হয়, তাহলে আমি কেন বলেছি এই কথাটা সেটা আমাকে সেটা জিজ্ঞেস করবেন। তারপরে বাজারে, ঘাটে, দোকানে, ফাটে পরস্পরের মধ্যে আলোচনাটা পরে করবেন, আগে আমার থেকে একটা জবাব নেবেন। আমাদের গত জুমার মধ্যে আমাদের মোতালেব সওদাগর মসজিদের সাথে সংশ্লিষ্ট কবরস্থানের সংস্কারের জন্য, উন্নয়নের জন্য উনি 10,000 টাকা দিয়েছেন, এটা আমি এলান করেছি। এবং ওনার ছেলের নামের আগে আমি শহীদ কেন যুক্ত করেছি, অনেকে এটা নিয়ে খুব তোলপাড় করতেছেন। এটার একটা ব্যাখ্যা দেওয়া উচিত। কাউসার মাহমুদ ছোটকাল থেকে আমাদের এখানে বড় হয়েছে, সে অসুস্থ আমি জানি। পরবর্তীতে টেলিভিশন নিউজ ইত্যাদির মধ্যে তাকে বলা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে। সে বক্তব্য পেশ করেছে মিডিয়ার মধ্যে যে আমি সেখানে গিয়েছি, আমার মা বাবা জানে না, বুঝে আসছে। তারপরে তারা বিভিন্ন গোয়েন্দা রিপোর্ট অনুসারে সেখানে এসেছে। ও এন্তেকালের পরে ওর লাশ এখানে আসার আগেই আমাদের এই অত্র এলাকার যারা বিজ্ঞজন আছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব আছে, এখানে ওর শোক বার্তার ব্যানার ছেয়ে গেছে, শহীদ 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 বলে শোক বার্তার মধ্যে ব্যানার ছেয়ে গেছে। এটা আপনারা দেখেন না? সবাই এখানে কিন্তু তাকে শহীদ লিখেছে, সবাই লিখেছে। কিন্তু এর আগ পর্যন্ত আমি কিছুই বলিনি। ওর নামে দোয়া হয়েছে, আমাদের এলাকার ছেলে এখানে বড় হয়েছে, এই মসজিদের মধ্যে জুমা পড়তো। সে এই মসজিদ ছাড়া কোনোখানে জুমা তেমন পড়েনি, এখানে পড়তো। তাকে ছোটকাল থেকে আমি দেখি। কিন্তু যখন ওর বাপে এসে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারিভাবে তার নাম শহীদের লিস্টের মধ্যে আছে, আপনারাও তাকে শহীদ হিসাবে সম্বোধন করে, দেশের বৃহৎ রাজনৈতিক দল যারা আছে তারা এখানে তাকে শহীদ হিসাবে সম্বোধন করেছেন। তখন এলাকাবাসী, আপনারা যারা প্রতিবাদী মুখর, তারা কোথায় ছিলেন? তার জানাজার মধ্যে মিডিয়া এসেছে, বিভিন্ন নেতা কর্মীরা এসেছে, নেতৃবৃন্দ এসেছে, জানাজার নামাজ পড়ানো হয়েছে, আপনি তখন কোথায় ছিলেন? ওটা ওর বাপের সাথে আলোচনা করবেন। এবং গোয়েন্দা রিপোর্ট অনুসারে তাকে শহীদ বলে আখ্যায়িত করেছে গভর্নমেন্ট। এখন গভর্নমেন্ট যাকে শহীদ বলেছে তাকে যদি আমি এখানে শহীদ না বলি, তখন আমার বিরুদ্ধে যদি কোনো কিছু হয়, তখন আপনার বক্তব্য কি হবে? আপনাদের কোনো আমি চিনি, সবে বরাত একবার আমাকে পুলিশে উঠে নিয়েছে, আপনাদের ভূমিকা আমি জানি না, আমি জানি না। তখনকার কাউন্সিলর জনাব আলহাজ আব্দুল কাদের সাহেব এসে আমাকে পুলিশের গাড়ি থেকে নামাইছেন, ওটা আমি জানি না। আমি এখানে বক্তব্য দেওয়ার সময় সরকারি সিদ্ধান্তকে আমাকে মাথা বেঁধে নিতে হবে। আমি বাংলাদেশের নাগরিক, অতএব এই ধরনের আলোচনা হুজুরের মসজিদের মধ্যে 10,000 টাকা পাইয়ে দোয়া করা শুরু করে দিই। 10,000 টাকা আয় পাই এখানে মসজিদে পাই, আর এই মসজিদের মধ্যে যত টাকা আছে সবার জন্য আমি দোয়া করি। কারণ এই ফ্যান দিয়েছেন, এসি দিয়েছেন, মসজিদে দিয়েছেন, সবার জন্য আমি দোয়া করতে হবে। এরা দোয়ার হকদার, আপনি দেন, আপনার জন্য করবেন।
আপনার যদি দোয়া খাওয়ার শখ থাকে আপনিও দেন, আপনি 5 লাখ টাকা দেন, আমি অন্তপক্ষে 1 বছর দোয়া করতাম না, দেন না। 5 টাকা তো কোনদিন মসজিদে দেন না, তাহলে মসজিদে এগুলো বলেন কেন? ওকে শহীদ কেন বলেছে? ওর বাপকে জিজ্ঞেস করে, ওর বাপ আছে, বাপকে জিজ্ঞেস করে। আমাকে বলেন আপনি কেন শহীদ বলেছেন? এই ব্যাখ্যাটা আমি তখন দিয়ে দিতে পারতাম, আমি মসজিদে না বললে হতো। অতএব এই ধরনের আমাদের মসজিদের বদনাম করবেন না, অযথা গীবত করে ওই চর্চার ভাগিদার। আপনারা সবাই মামলারে ভয় পান, কিন্তু সামনে আসে কেউ বলেন না। পিছনে ফেটে ফেটে মাতেন কেন? পিছনে মাতেন কেন? পিছনে মাতবেন না, যা বলবেন সরাসরি বাফারে পেটার মতন বলবেন, পিছনে কেউ কোনো বক্তব্য পেশ করবেন না। আমি আপনাদের থেকে কম বুঝ নিয়ে এখানে দাঁড়াই না, আমি সব বিবেচনা করে কথা বলতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।